নমস্কার বন্ধুরা, পার্বতী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি ধাবা স্টাইলে চিকেন ভুনা মশলা বানাবো, আর এই রেসিপিটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট অবধি তোমরা দেখো। চলো দেরি না করে শুরু করে দিচ্ছি। প্রথমে আমি নিয়ে নিয়েছি চিকেনটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর লেবুর রস দিয়ে আমি ভালো করে মেখে 1 ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দেবো রেস্টের জন্য। এখন আমি কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি। প্রথমে নিয়েছি জিরে, গোটা ধনে, মৌরি, শুকনো লঙ্কা, তারপর গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, এলাচ আর স্টার। সব কিছুকে আমি একটু শুকনো খোলায় ভেজে নেব। তারপর নামিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব। এখন আমি আরও একটা কড়াই বসিয়ে নেব। তার মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হওয়ার পর দিয়ে দিয়েছি 2টো তেজপাতা আর বড় সাইজের 2টো পেঁয়াজটাকে আমি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এখন একটু নুন দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যায়। তারপর আরও একটু নেড়েচেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তারপর দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি সব কিছুকে আবারও পেঁয়াজের সাথে একসাথে মিশিয়ে দেব। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। 5-7 মিনিট মশলাটাকে কষানোর পর এখন আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে নেড়েচেড়ে চিকেনের সাথে মশলাটাকে আমি মিশিয়ে দেব। এখন আমি চিকেনটাকে তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখে দেব। এখন ঢাকা তুলে আমি একবার চিকেনটাকে দেখে নিচ্ছি। দেখো বন্ধুরা, চিকেন থেকে কতটা জল বেরিয়ে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে দেব, আর এভাবে আমি বারবার ঢেকে ঢেকে চিকেনটাকে কষিয়ে নেব। চিকেন থেকে যে জলটা বেরিয়েছিল সেটাকে আমরা এখন শুকিয়ে নেব। এখন দিয়ে দেব ফেটানো টক দই। টক দইটাকেও আমি চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে দেব। এখন আমি দইটা দেওয়ার পর আমি আরও একটু ঢেকে দেব। চিকেনটা আরও একটু সেদ্ধ হবে, আর যে জলটা আছে সেটাও যাতে শুকিয়ে যায়। আমি এখানে এক্সট্রা কোনো জল ইউজ করব না। এখন আমি আবার ঢাকাটাকে তুলে দেব, তুলে একটু নেড়েচেড়ে দেব। এখন চিকেন থেকে যে জলটা বেরিয়েছিল সেটা শুকিয়ে গেছে, আর তেল মশলাতে পুরো গ্রেভি গ্রেভি হয়ে গেছে। এখন আমার আর ঢাকার প্রয়োজন নেই, যেহেতু চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ভাজা মশলাটা, যেটা আমি আগে বানিয়ে রেখেছিলাম। এখানে আমি 3 চামচ ভাজা মশলা দিয়ে দিয়েছি। এটাই হলো ভুনা চিকেনের স্পেশাল ভুনা মশলা। এখন আমি নেড়েচেড়ে চিকেনের সাথে মশলাটাকে মিশিয়ে দিচ্ছি যাতে প্রত্যেকটা মশলার ফ্লেভারটা চিকেনের মধ্যে মিশে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি হাতের মধ্যে ঘষে একটু কসুরি মেথি দিলেও কিন্তু চিকেনের গন্ধটা খুব সুন্দর আসে, আর ভুনা মশলায় তো এটা দিতেই হবে। তারপর দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। দেওয়ার পর আমি একটু ঢেকে রেখে দেব যাতে সব মশলার ফ্লেভার একসাথে মিলেমিশে যায়। ঢেকে আমি গ্যাসটাকে অফ করে দেব। বন্ধুরা, এই চিকেন ভুনা মশলাটা না রুটি বা নানের সাথে একদম হেভি লাগে। তোমরা বাড়িতে একবার নিশ্চয়ই ট্রাই করো। এখন আমি নামিয়ে পরিবেশন করে দিচ্ছি, আর উপর থেকে একটু ধনেপাতা গার্নিশ করে দিয়েছি যাতে দেখতে একটু সুন্দর লাগে।
তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানিও। আর এমন রেসিপি আরও যদি দেখতে চাও আমার চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।